মা, ও মা, খেতে দাও। তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো, খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, নিয়ে আসো, নিয়ে আসো। হ্যাঁ রে খোকা, বলছিলাম কি সঞ্জুদার কাজটা কত দূর হ্যাঁ এগোলো? গো, তুমি ওই জানোয়ারটাকে আবার খেতে দিয়েছো? বলেছিলাম না কোনো কাজ না করলে খেতে দেবে না। বুড়ো হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো কাজ জোগাড় করতে পারেনি, বাপের উপর বসে বসে খাচ্ছে আর হোলি খেলছে। সঞ্জুদা, ভাত খেতে খেতে উঠে তোমার অফিসে চলে এলাম। একটা কাজ আমাকে দাও, কাজ না দিলে বাবা আমাকে বাড়িতে আর থাকতে দেবে না। খুব তাড়াতাড়ি আমাকে কাজ দাও, কাজ আমাকে পেতেই হবে। কাজ না হলে বাবার মুখে আমি কথা বলতে পারছি না। বোম্বেতে একটা কাজ আছে, করবি? 18,000 টাকা মাইনে দেবে। বোম্বে? হ্যাঁ, তাই যাবো, তাই যাবো। সঞ্জুদা, তুমি আমাকে দাও, আমাকে কাজ দাও। তাহলে আমি তোর জন্য টিকিট কেটে দিচ্ছি, তুই তাহলে চলে যা। ঠিক আছে সঞ্জুদা। রমা, যে কারণে আমি তোমাকে দেখা করতে পেরেছিলাম, আমি একটা কাজ পেয়েছি জানো তো, বোম্বেতে। তুমি আমাকে ছেড়ে বোম্বেতে চলে যাবে? যেতে তো হবেই রমা, ছেলে হয়ে জন্মেছি। যদি কাজ না করি তাহলে আমি তোমাকেও কি খাওয়াবো আর বাবা মাকেও কি দেখবো বলো? বাবা মাকে তো আমার খাওয়াতেই হবে, বাবা মার দায়িত্ব তো আমাকে নিতেই হবে রমা। আর তাছাড়া আজ বাদে কাল আমি যখন তোমাকে বিয়ে করব, তুমিও তো বলবে এই দেখো ওইটা এনে দাও, এই দেখো এইটা এনে দাও। আমি তখন কি করে আনবো বলো রমা? তুমি মন খারাপ করো না রামা। এই তো 3 মাস না হতে হতে আবার চলে আসবো, আবার 1 মাস থেকে আবার যাব। দেখো, বোম্বেতে যদি আমি একটা কাজ পাই, আর কলকাতাতে তো আমি কাজ পাচ্ছি না, সঞ্জুদাকে বলে যে কোনোভাবে আমি একটা বোম্বেতে কাজ জোগাড় করেছি। আর তুমি যদি বলো সেই কাজটা ছেড়ে দিতে, তাহলে কেমন হয় না? আমি আর কাজ পাবো বলো প্রিয়া? ও দাদা, অনেকক্ষণ তো ঘুমাচ্ছেন, উঠুন, চা খান, চা খান। না না, আমি খাবো না। চা খান না, চাটা খেলে মনটা একটু ফ্রেশ হবে। না না, আমি খাবো না, খাবো না। দাদা, আপনি না আমার ঘুমটা ভাঙিয়ে দিলেন। বেশ ঘুমাচ্ছিলাম, এতটা জার্নি আমাকে যেতে হবে কেন বলুন তো, জাগিয়ে দিলেন। ঠিক আছে দাও, এত করে বলছে যখন। এই তো মালটা বেহোশ হয়ে গেছে, কিছুতেই মালটা চা খাচ্ছিল না। এই সুযোগে ব্যাগ ট্যাগ যা আছে সব নিয়ে কেটে পড়ি। ও দাদা, বোম্বে এসে গেছে, উঠে পড়ুন। আমার ব্যাগ, ব্যাগ, আমার ব্যাগ, আমার ব্যাগ কোথায় গেল? আমার ব্যাগ নিয়ে চলে গেছে। হ্যাঁ, আমার ব্যাগ, আমার ব্যাগ, আমার ব্যাগ নিয়ে চলে। ও দাদা, আমার ব্যাগটা দেখেছেন? ও দাদা, ও দাদা, আমার ব্যাগটা দেখেছেন? ওতে আমার বেডিং পত্র, জামা কাপড় সব ছিল। হ্যাঁ, আমি একটা কাজে যাচ্ছিলাম, বোম্বেতে যাচ্ছিলাম। আমার বোম্বেতে আমার যাওয়ার, কাজে যাওয়ার ঠিকানা সব ছিল। আমার ব্যাগটা, ওতে একটা আমার ছোটো মোবাইল ছিল। ও দাদা, দেখেছেন? দেখেছেন আমার ব্যাগটা? দূর মশাই, আপনার ব্যাগ আমরা কোথায় পাবো? তাহলে বোধহয় আপনার ব্যাগ কেউ নিয়ে পালিয়েছে। নিয়ে পালিয়েছে? আমার ব্যাগটা নিয়ে পালিয়েছে? हेलो भैया, ये बम्बई शहर है, क्या देख रहा है? बड़ा बड़ा बिल्डिंग मत देखो, रास्ता देख के चलो, नहीं तो गाड़ी घोड़ा मार देगा। আমাকে একটা কাজ দেবেন? সঞ্জুদা আমাকে বোম্বেতে পাঠিয়েছে কাজের জন্য, কিন্তু ট্রেনের মধ্যে আমার ব্যাগ চুরি হয়ে যাওয়ায় আমার কাছে নাম ঠিকানা কিচ্ছু নেই, আমার কাছে টাকা পয়সাও নেই। দিন না, আমাকে একটা কাজ দিন না। काम फाम नहीं मिलेगा, जाओ भगो, बड़ा आया है काम करने वाला। हेलो भैया, रुकिए रुकिए, হ্যাঁ मैं देख रहा हूँ कल से तुम इधर घूम रहे हो। হ্যাঁ হ্যাঁ, আমি একটা কাজ করছি, দাও না, দাও না গো। তুমি বাঙালি আছো? হ্যাঁ গো, আমি বাঙালি আছি, হিন্দি বলতে পারি না, আমি খুব গ্রামের মানুষ তো। আমি একটা কাজ দাও না গো। সঞ্জুদা আমাকে পাঠিয়েছে, কিন্তু আমার কাছে নাম ঠিকানা নেই, আমি যে কাজে এসেছি আমি কিছুই জানি না। দেবে? কিন্তু আমার কাজটা খুব রিস্কের। আমি করে নেবো, আমি করে নেবো, যত রিক্সের কাজ হোক আমি করে নেবো। তাই নে, এই গেঞ্জিটা রাখ, আর কাল থেকে এই কাজে নেমে পড়বি। ঠিক আছে, আমি এক্ষুনি পরে আসছি। আমি যা বলছি ভালোভাবে শোন। হ্যাঁ বলো। হ্যাঁ, ওই লোকটা। ওই লোকটা যেই বাসে উঠতে যাবে সেই সময় ধাক্কাধাক্কি করে ওর ব্যাগটা নিয়ে চলে আসবি। আমি পারবো? না না, আমি পারবো না, আমি পারবো না। না পারলে আর কি হবে, যা এখান থেকে, আমার কাছে এর চেয়ে আর ভালো কাজ নেই। ঠিক আছে, এই নাও, এই নাও, আমি এনে দিচ্ছি, এই নাও। সাবাস, ফার্স্ট কাজেই তোর প্রমোশন। নে, তুই এর থেকে 1000 টাকা রাখ, এই ধর। এ নাও, ধরো। বাহ বাহ বাহ,
এনে ধর, কাল থেকে আর হিসাব চাইবি না আমার কাছ থেকে, বুঝলি? আমি যা ইনকাম করবো সেটা আমার থাকবে, আর তোর হিসাব তোর কাছে থাকবে। রানী, তুই আমাকে আশ্রয় দিয়েছিস বলে আজ আমি এত ভালোভাবে বেঁচে আছি। আর হ্যাঁ, কালকে আমি বোম্বাই মেলে টিকিট কেটেছি, বাড়ি যাব। তুই বাড়ি যাবি মানে? তুই বাড়ি গেলে আমি একা কি করে থাকবো রে? আবার তো আমি আসছি রানী, তাহলে তুই কাঁদছিস কেন? আমি বাড়ি যাব, বাবা মার সঙ্গে দেখা করে আবার চলে আসবো। রমা, রমা, দেখো কি এসেছে। সঞ্জয় এসেছে, তোমার লাভার সঞ্জয় এসেছে। দেখো, বোম্বে থেকে আমি তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো, সোনার নেকলেস। এই নাও, এই নাও, রাখো তুমি। দেখি দেখি। ও মা, কি সুন্দর! আমি তো ভেবেছিলাম তুমি আমার জন্য কিছুই আনবে না। সঞ্জয়, এবার তুমি আমাকে বিয়ে করে ফেলো। এবার আমি তোমাকে বিয়ে করব। আমি বাড়ি যাই, এখন পর্যন্ত বাড়ি যাইনি। বাবা মাকে গিয়ে বলবো, বাবা মা, আমি তো বোম্বেতে কাজ করছি, এবার আমার পয়সার অভাব নেই, এবার রমার সঙ্গে আমার বিয়ে দাও। না রমা, আর আমি দেরি করব না। এই তোমার সঙ্গে প্রথম দেখা করলাম, এবার বাড়ি যাই, বাবা মার সঙ্গে দেখা করি, বাবা মাকে গিয়ে সারপ্রাইজটা দিই। বাবা মা, এ নাও, তোমাদের জন্য আমি কি নিয়ে এসেছি দেখো। এই তোমার জন্য শাড়ি, আর বাবা এই তোমার জন্য ধুতি নিয়ে এসেছি। না সঞ্জয়, তুই কি কাজ করিস রে? বাবা, আমি খুব বড় জায়গায় কাজ করি, প্রচুর টাকা মাইনে পাই, জানো তো বাবা, জানো তো মা। সঞ্জুদা আমার কাজটা দেখে দিয়েছিল বলে আজকে আমি প্রচুর টাকা মাইনে পাচ্ছি বাবা। তুই আরো বড় হ বাবা, তুই আরো বড় হ। এইবার একটা বিয়ে কর। হ্যাঁ মা, এইবার আমি রমাকে বিয়ে করে আমার কাছে নিয়ে যাব মা। খোকা, সত্যি কথা বলতো, তুই বোম্বেতে কি এমন কাজ করতিস যে তোর কাছে পুলিশ এসছে? পুলিশ? হ্যাঁ, পুলিশ? পুলিশ? বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো মা, আমি বোম্বে গিয়ে চোর চিন্তায় স্মাগলারের কাজ করতাম না, কিন্তু ট্রেনে আমার ব্যাগ, মোবাইল, সমস্ত ঠিকানা হারিয়ে যাওয়াতে আমার আর কোথাও যাওয়ার ছিল না মা। ওই রানীর সঙ্গে দেখা হলো, ওই রানী আমাকে আশ্রয় দিল, আর আমাকে এই চোর চিন্তায় স্মাগলারের রাস্তায় নামিয়ে দিল বাবা, নামিয়ে দিল মা, আমাকে চোর চিন্তায় রাস্তায় নামিয়ে দিল। দারোগা বাবু, যাওয়ার সময় রমার সঙ্গে আমার একটু দেখা করতে দেবে, যার সঙ্গে আজ আমার বিয়ে হওয়ার কথা। কমসে কম সত্যি কথাটা তাকে আমি বলে যাই, নাহলে যে আমার ভালোবাসার অমঙ্গল হবে। দারোগাবু, আমাকে একটু সুযোগ দিন না। ঠিক আছে, তোমাকে রমার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হবে। আমাকে ভুল বুঝো না, আমাকে ভুল বুঝো না রমা। আমার আর কোনো উপায় ছিল না। ট্রেনের মধ্যে ব্যাগ চুরি হয়ে যাওয়ার পর আমার আর সম্বল কিচ্ছু ছিল না। তাই বোম্বে অত বড় শহরে কি করে থাকবো, কি করে খাবো, তাই আমাকে এই কাজটা বেছে নিতে হয়েছিল রমা, এই কাজটা বেছে নিতে হয়েছিল। আমাকে তুমি ক্ষমা করো রমা, আমাকে তুমি ক্ষমা। মেয়ের লগ্নভ্রষ্ট হবে সেই কথা চিন্তা করে আজকে তোমাকে বিয়ে করার পারমিশন দেওয়া হলো। থ্যাংক ইউ দাদাবাবু। আজকের বিয়ের লগ্ন থেকে রমাকে বাঁচানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দারোগাবাবু, অনেক অনেক ধন্যবাদ।